100 দিনে 1 লাখ টাকা জমানোর আজকে 39তম দিন। তো আপনারা জানেন যে আমি বিভিন্ন ধরনের পেশার কাজ করি। তো আমি যেহেতু এখন হচ্ছে পাঞ্জাবির বিজনেস করতেছি, আরও কিছু নতুন পাঞ্জাবি আনছি। তো আমি আজকে ভাবতেছি বিভিন্ন পেশার মানুষজনকে দিয়ে আমার পাঞ্জাবির মডেলিং করাবো, মানে আমার পাঞ্জাবির মডেল খুঁজতেছি আমি। তাহলে আমার পাঞ্জাবির প্রথম মডেল আমার পরিচিত কাউরে বানাই। উজ্জ্বল, এই যে 100 টাকার বিনিময়ে আমার পাঞ্জাবির মডেল হইতে হইব। 100 টাকার বিনিময়ে 100 টাকা দিব মডেল হইল আমার পাঞ্জাবির। কি মডেল? মডেল মানে পাঞ্জাবি পরতে হইব। না না ভাই, কেমনি এই জায়গায় ভাই পাবলিক প্লেসে? হইব। না না, আমার পাঞ্জাবির মডেল খোঁজার জন্য এখন চলে আসছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এবার সে কাকাকে পাইছি, দেখি। কাকা আসসালামু আলাইকুম। কাকা আমার নাম মোহাম্মদ গোলাম কিবরিয়া শাওন। আমি পাঞ্জাবির ব্যবসা করি। তো এই পাঞ্জাবি তো মডেলদের পরায়, তাই না? যারা নায়ক নায়িকা আছে তাদের পরাইলে সেটা ছবি তোলে দাম করার জন্য। তো আমি হচ্ছে যে আজকে আপনাকে একটা পাঞ্জাবি পরে দিয়ে চাইতেছি। আপনি পাঞ্জাবি পরে বলবেন যে পাঞ্জাবিটার দাম 750 টাকা। ঠিক আছে। তাহলে হচ্ছে যে আপনাকে মজুরি হিসেবে 100 টাকা দিব আর কি। আমার তো অত টাকা নাই, ঠিক আছে? রাজি? হ্যাঁ রাজি। আপনার কাজটা বুঝছেন কাকা? আপনি পয়রা এটা বলবেন যে এটার দাম 750 টাকা, বুঝছেন? আর একটা ছবি তুলবো। কাকা আপনার নামটা একটু বলেন, আপনার পরিচয়। তফাজ্জল হোসেন। তফাজ্জল হোসেন। আপনি কি করেন কাকা? এই বাদাম পানি বেশি। আচ্ছা, এই স্মৃতিসৌধের ভিতরেই যে হাতটা এরকম হাতাটা দেখাইবেন। হ্যাঁ, এই যে এমনি হাতাটা দেখাইবেন ক্যামেরায়। এই যে এমনি কইবেন কোন এখন 750 টাকায় পাঞ্জাবিটার দাম। হ্যাঁ বলেন, আপনারা চাইলে কিনতে পারেন এই পাঞ্জাবিটা। আপনারা যে পাঞ্জাবি এইখানে কাকা, এই জায়গায় কোন আপনারা দেখে পাঞ্জাবি পছন্দ হলে 750 টাকা কিনতে পারেন। আচ্ছা ঠিক আছে কাকা, তাইলে আপনার 100 টাকা হলে পারিশ্রমিক আপনার, ঠিক আছে? একটা ছবি তুলি, দাঁড়ান। এই ছবিটা তো মানুষের মানে অনেকে পাঞ্জাবির ছবি চায়, বুঝছেন? এই যে একটা ছবি তুললাম, হাতটা একটু এমনি ধরেন। হ্যাঁ ওকে, এই যে একটা ছবি তুললাম। আচ্ছা ঠিক আছে, ওই যে কাকা ঠিক করে দিতেছে। তাহলে আপনার মডেল হিসেবে 100 টাকা, ঠিক আছে? এটা হলো আপনার মডেলিং এর ফি। কারণ যারা নায়ক নায়িকা তারা তো মডেলিং করলে অনেক টাকা নেয়, হাজার হাজার। যেমন আমি নিজেও হচ্ছে যে ভিডিও করি, তো আমার অনেকে টুকটাক চিনে, তো আমি অনেক টাকা নিই, 20,000, 30,000, 50,000 টাকা। তো আপনারে 100 টাকা তো বইলেই নিছি। আর পাঞ্জাবিটা যে পড়ছেন, পাঞ্জাবিটা আপনার গিফট, ঠিক আছে কাকা? দোয়া করেন কাকা। তাহলে 100 টাকা দিয়ে কি করবেন? এই ইফতারি করব। ইফতারি করবেন? তাহলে আমি আর 100 টাকা দিয়ে যাই কাকা, হ্যাঁ যদি কিছু মনে না করেন। না, ইফতারি করব। ইফতারি যেহেতু করবেন, দাঁড়ান একটা সেকেন্ড, জাস্ট মিনিট। রোজার দিন এখন এটা টুপি হালকা পাতলা টুপি। একটা টুপি হলে ভালো হতো না কাকা, যদি ইফতার করবেন? ঠিক আছে, ঠিক আছে কাকা। অ্যাকচুয়ালি আমি আজকে আমার মডেল খুঁজতেছি, তো মডেল খুঁজতে যে কাকাকে পাইলাম, দেখি আর কোনো মডেল পাই কিনা। তো একটা মডেল পাইছি, দেখি আরো মডেল পাই কিনা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আপনার পরিচয়টা দিলে একটু ভালো হতো। আমার নাম মোহাম্মদ হোসেন খান। আচ্ছা কাকা, কাকা আমি তো এই যে পাঞ্জাবি বিক্রি করি, আমার হাতে পাঞ্জাবি আছে, তো হচ্ছে আমার আজকে পাঞ্জাবির মডেল খুঁজতেছি। তো আপনি কি আমার পাঞ্জাবির মডেল হবেন? মানে আমার পাঞ্জাবিটা পরবেন, আপনি পরে ভিডিওতে বলবেন যে পাঞ্জাবিটার দাম হচ্ছে 750 টাকা। তাহলে 100 টাকা আপনাকে পারিশ্রমিক হিসেবে দিব, মডেল হিসেবে। আচ্ছা, রাজি আছেন কাকা? কিন্তু কাকা একটু ভুল হইছে, ভুল হইলো। এটার দাম কিন্তু 750 টাকা না, এটা হচ্ছে 900 টাকা। এটা বলবেন, হ্যাঁ আপনি বলবেন যে এটা 900 টাকা, ঠিক আছে কাকা? হ্যাঁ এমনি কাকা আপনি কি করেন, পেশা আপনার কি? আমি আগে জব করতাম, জব ছেড়ে দিয়েছি, এখন এটা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাকা হচ্ছে যে মুড়ি বিক্রি করে। তো আমি যেহেতু এই 100 দিনে 1 লাখ টাকা জমানোর চ্যালেঞ্জে বিভিন্ন পেশার কাজ আমি নিজে ট্রাই করছি, তো আজকে হচ্ছে সবাইকে আমার মডেল বানাইতেছে। আজকে আমি কিছু করতেছি না, আশা করতেছি কাকাকে সুন্দর লাগতেছে। টুপি হলে ভালো হইতো, ঠিক ঠিক হয়েছে কাকা হইতেছে, টুপি হলে ভালো হইতো। কাকা তাইলে আপনার এই যে কাজ শুরু এখন। হ্যাঁ, তা আপনি কি বলবেন? আপনি বলবেন যে এই পাঞ্জাবিটার দাম 900 টাকা, ঠিক আছে? রেডি, 1 2 3 ওকে, বলেন। পাঞ্জাবির দাম 900 টাকা। হ্যাঁ, আপনারা চাইলে কিনতে পারেন। আপনারা চাইলে কিনতে পারেন। একটু হাতাটা দেখান এরকম, এইভাবে। হ্যাঁ এইভাবে দেখান, এই যে হাতার কাজটা। ঠিক আছে কাকা, ধন্যবাদ। তাহলে আপনাকে 100 টাকা পারিশ্রমিক, তাই তো? কাকা বলছিলাম 100 টাকা পারিশ্রমিক, মানে যেহেতু এটা একটা প্রফেশন, অবশ্যই যারা মডেলিং করে তারা তো অনেক টাকা চার্জ করে। তো এই যে কাকা আপনার 100 টাকা পারিশ্রমিক। তো হয়েছে, তো হয়ে গেছে। ছবি, দাঁড়ান একটা ছবি তুলি। আপনার কাজ শেষ? হ্যাঁ আপনার কাজ শেষ, একটা ছবি তুলি। ঠিক আছে, তাহলে কি পাঞ্জাবিটা দিয়ে দিবেন আমাকে? অবশ্যই। না আপনি রেখে দেন, আপনি রেখে দেন, এটা আপনার। দেখি আমরা থার্ড কোনো মডেলকে পাই কিনা। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। আমরা 2জন মডেল অলরেডি পেয়ে গেছি। তো হচ্ছে আমরা অন্য পেশার মানুষজনকে খুঁজবো। অ্যাকচুয়ালি আমি আমার থার্ড মডেলকে খুঁজতেছি। তো হচ্ছে এই যে একজনকে পাইছি, উনি 5 টাকা চাইতেছে। আপনাকে আমি 100 টাকা দিব, আপনি আমার পাঞ্জাবি পরতে পারবেন? আমার পাঞ্জাবির মডেল হবেন? হ্যাঁ হবেন?
আচ্ছা ঠিক আছে, আপনার জন্য একটা পাঞ্জাবি আমি বের করতেছি। তো আমাদের সবচেয়ে দামি যে পাঞ্জাবি মানে মানে এই কালেকশনের সবচেয়ে দামি পাঞ্জাবি এটা দাম হচ্ছে 1200 টাকা। তো এইটা হচ্ছে কাকারে পরো। কাকা এটা পরেন আপনি, হ্যাঁ এটা পরে আপনি আজকে মডেল, ঠিক আছে, আপনি এটা পরে ছবি তুলবেন, আপনি 100 টাকা পাবেন। পরেন এটা। আপনার নাম কি? রাসেল। রাসেল না? ঠিক আছে, আপনি এখানে থাকেন? না, বউবাজার। বউবাজার থাকেন, ওকে ঠিক আছে, আপনি পরেন। এটা হলো আপনার কাজ। আপনি এটা পরে একটা ছবি তুলবেন আর একটু ভিডিও করবেন, বলবেন কত যে এই পাঞ্জাবির দাম 1200 টাকা, ঠিক আছে? এটা বলবেন, এটা কিন্তু বলতে হবে, নাহলে কিন্তু টাকা পাবেন না। তো আমাদের থার্ড মডেল হচ্ছে পাঞ্জাবি পরছে, যদিও উনি হচ্ছে যে শার্টের উপর দিয়ে পরছে দেখি একটু টাইট মনে হইতেছে, অ্যাকচুয়ালি এটা ওনার ফিট হইতো, তো শার্ট যেহেতু ছিল। তাহলে আপনার কাজটা কি জানেন? আপনি বলবেন যে এই পাঞ্জাবির দাম 1200 টাকা। 1200 টাকা। হ্যাঁ, বলবেন যে এটা চাইলে কিনতে পারেন শাওনের কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বলেন কাকা। হ্যাঁ। এই শার্টের দাম হলো 1200 টাকা। না, পাঞ্জাবি, এটা পাঞ্জাবি। পাঞ্জাবি? হ্যাঁ, কোন আবার কোন এটা পাঞ্জাবি দাম কত? দাম হলো 1200 টাকা। হ্যাঁ, আপনারা সবাই কিনতে পারেন, সবাই হলো কিনতে পারেন। এই যে আমাদের থার্ড মডেল অলরেডি হচ্ছে তার কাজ করে ফেলছে। একটা ছবি তুলি, হাতটা একটু আপনি রাখেন, এই যে হ্যাঁ হাতাটাও দেখা যাইব। এই যে ঠিক আছে, এদিকে তাকান, এই যে হাসি দেন, আচ্ছা, হাসি দেন, একটা ছবি তুলি, এই যে ওকে ঠিক আছে। তাইলে তাইলে হচ্ছে আপনি 100 টাকা পাইবেন নাকি? হ্যাঁ। এটা আপনার কাজ, মানে যে কাজটা করছেন সেই কাজের মূল্য। আচ্ছা। এই যে নেন। এটা কেন দিলাম জানেন? কেন দিলাম এটা জানেন? আর একটু চকচকাটা দিলে। চকচকাটা আর তো দেখি নাই, দাঁড়ান। আর এই যে এটা নেন। এই খারাপ কেন দিছি জানেন? আচ্ছা, কেন দিছি টাকাটা? এই যে আপনি যে কইছেন হ্যাঁ, যে পাঞ্জাবিটা পইরা যেটার দাম 1200 টাকা, এই জন্য। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, পাঞ্জাবিটা আপনি নিয়ে যান, সমস্যা নেই, হ্যাঁ, আপনি পরেন। এটা আপনার ঈদের পাঞ্জাবি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, দোয়া করেন। আচ্ছা। তাহলে খুলে এটা প্যাকেট করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নেন, এই যে ওনার হচ্ছে পাঞ্জাবিটা খুলে দিলাম। আচ্ছা, আপনার যে 100 টাকা দিলাম, এটা কি করবেন? 100 টাকা দিয়ে ভাই আমি ইফতারি খামু। ইফতার খাবেন না? আচ্ছা, তাহলে দাঁড়ান, আমি আপনারে আরো 100 টাকা দিই, এই যে নেন। আচ্ছা, ঠিক আছে, যেহেতু ইফতারি খাইবেন। আচ্ছা, হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করেন। হ্যাঁ, সালাম জায়গা ভাই, খুশি হয়েছেন? আপনি কিন্তু আমার মডেল হয়েছেন আজকে। হ্যাঁ, সুন্দর দেখা গেছে এই মডেলের মতন। মডেলের মতোই লাগছে, ঠিক। ওকে ঠিক আছে, আমি আমার ফোর্থ মডেলকে খুঁজি, দেখি আমার ফোর্থ মডেল অন্য পেশার কাউকে পাই কিনা। দেখেন, পাঞ্জাবি বিক্রি করলে বা কোনো বিজনেস করলে কত কিছু করা লাগে, তাই না? তবে আমি মডেল খুঁজতে আইসা আমি একটু মানে প্রেশার ফিল করতেছি। প্রেশার বলতে হচ্ছে যে এই যে আমাদের সমাজে বিভিন্ন মানুষ যে কত কষ্ট থাকে, যেমন ওনার ব্যাপারটাই দেখলাম। তো অনেকেই, বেশিরভাগ মানুষই যাদের দিলাম তারা বলতেছে যে 100 টাকা দিয়ে ইফতার করবে। তো এই জন্য আবার আমি হচ্ছে যে এক্সট্রা আরও 100 টাকা, মানে আমার সামর্থ্য যতটুকু ভাই, তো হচ্ছে যে মাঝে মাঝে খুব ইচ্ছা করে। এই দেখেন, এখন স্মৃতিসৌধের পিছনের সাইডে চলে আসছি। সামনে একজন কাকাকে পাইছি, উনি মানে খুব সম্ভবত মন খারাপ করে বসে আছে কিনা আমি জানি না। এই যে সামনে, ওই যে উনি। কাকা আসসালামু আলাইকুম। কি ওজন মাপা যায় নাকি? কাকা একটু দাঁড়ান কষ্ট করে। পাঞ্জাবিটা আপনি পরবেন, একটা পাঞ্জাবি এখান থেকে। তো এটা হইলো, আমি পাঞ্জাবি বিক্রি করি, তো মানুষজনের তো দামটা জানতে হয় যে কয় টাকা দাম। তা আপনি পইরা বলবেন যে 750 টাকা দাম। পারবেন কাকা? ঠিক আছে, তাহলে আপনি একটা পাঞ্জাবি বাইর করেন আপনার পছন্দ মতো। না, এটা মানাইতে হতো, নাইলে তো হইব না। মানাইবই তো। ঠিক আছে কাকা, তাহলে আপনি এটা পরেন। কাকার মেশিনে আমি অলরেডি উঠছি, মানে ওজন মাপার জন্য। এই যে দেখেন, এই যে আমার ওজনটা দেখাই। আমার ওজন কত কাকা দেখেন তো, কত ওজন? কয় কেজি? 64 কেজি 85 গ্রাম। যাক, আমার ওজন হচ্ছে 64 কেজি 85 গ্রাম। আমাদের মডেল অলরেডি পাঞ্জাবি পরতেছে, খুব সম্ভবত তার পাঞ্জাবি পরা হয়ে গেছে। দেখি কাকা কেমন লাগে। কাকা এদিকে ঘুরেন একটু কষ্ট করে, দেখি কেমন হইলো। আপনি বলবেন যে এই পাঞ্জাবিটার দাম 750 টাকা, আপনারা কিনতে পারেন এটা পছন্দ হইলে। আচ্ছা, বলেন। এই পাঞ্জাবিটার দাম 750 টাকা, আপনারা কিনতে পারেন। যাক, এই যে হয়েছে। তো কাকার কাজ মোটামুটি শেষ। কাকার কাজ হয়ে গেছে। তো কাকাকে তো পারিশ্রমিক দিব 100 টাকা। 100 টাকা তো আমার কাছে নাই, 200 টাকা। কাকা আপনার কাছে কি 100 টাকা ভাঙতি আছে? দেন, আমার 100 টাকা দেন। কাকার মডেলিং শ্যুট অলরেডি হয়ে গেছে, তো 200 টাকা আমার কাছে ভাঙতি টাকা নাই আর। কাকা কি রোজা রাখছেন? হ্যাঁ, তাহলে 200 টাকায় রাখেন।
তো রোজা তো মুরব্বী মানুষ না, হ্যাঁ 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 হ্যাঁ, ইফতার করে সমাজের হাতে চলা হ্যাঁ লাগে না। কাকা আমি হচ্ছে পাঞ্জাবির ব্যবসা করি। থাক আপনি খোলা লাগবে না, আপনি পাঞ্জাবিটা পরেন, আপনার মানাইছে, ঠিক আছে? দোয়া করেন, আমি পাঞ্জাবি বিক্রি করি বুঝছেন, এই জন্যই মডেল দরকার। কারণ কি ওই যে আমিও পরি অনেক সময় পইরা ওই যে ছবিতে দিতে হয় না যে এই পাঞ্জাবিটা নিতে পারেন 500 টাকা দাম, 1000 টাকা দাম, তো ওইটাই ওই কাজটা আপনার দিয়ে করাইলাম, বুঝছেন? হ্যাঁ। ঠিক আছে, দোয়া করেন কাকা। আসসালামু আলাইকুম। খুব সম্ভবত আমি আমার আরও একজন মডেল পেয়ে গেছি, আমি জানি না মডেল রাজি হবে কিনা। কাকা আসসালামু আলাইকুম। কাকা আমি এই যে পাঞ্জাবির ব্যবসা করি বুঝছেন, তো হচ্ছে আজকে পাঞ্জাবির মডেল খুঁজতেছি, তো 4-5 জন মডেল পাইছি। সেটা হচ্ছে যে এখান থেকে একটা পাঞ্জাবি আপনি পরবেন, পরে বলবেন যে পাঞ্জাবিটার দাম 750 টাকা, করতে পারবেন কাকা কাজটা? 100 টাকা পাইবেন। আমি গাঁওতে ময়লা। সমস্যা নেই, ওটা আমি আবার ধুয়ে নিব আমার পাঞ্জাবি, আপনি পরবেন আবার খুলে আমার দিয়ে দিবেন, ঠিক আছে? আপনি দেখেন কোনটা লাগবে, কোনটা পছন্দ হয়, একটা আবার পাঞ্জাবিটা আমার ফেরত দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, দেখেন যেটা ভালো লাগে, তাহলে যেটা আপনার মানাইবো, বুঝছেন? আমার সব কাপড়ে মানায়। হ্যাঁ 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 মানায়। তা আপনি এটা পরে কি বলবেন যে এই পাঞ্জাবিটার দাম 750 টাকা, এটা চাইলে আপনারা কিনতে পারেন, করেন। হ্যাঁ তাইলে এটার আপনার এটা তো একটা মূল্য আছে, আপনি কষ্ট করবেন, 100 টাকা পাইবেন, ঠিক আছে কাকা? দেখি মডেলটা কেমন লাগতেছে। মডেল ভালো আছে। এই ওরে বাবা, মডেল ভালো আছে। যাক, মডেল কইতেছে মডেল ভালো আছে। কাকা কি বলবেন মনে আছে? 750 টাকায় নেওয়া যাইবে এই পাঞ্জাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাকা কি কিছু শিখেই দেওয়া লাগে নাই? একটু হাতাটা এরকম করে দেখেন, হাতার যে কাজটা, হ্যাঁ এটা দেখেন এই ক্যামেরায়, যে দেখেন কাজটা কেমন। এই দেখেন কি সুন্দর যে কাজ, হ্যাঁ আর একটু কিছু, কাজের কোনো অসুবিধা নাই। হ্যাঁ একটু বইলা দেন যাতে মানুষ কিনে, বুঝেন না? 750 টাকা রেট, নিতে পারবেন পাঞ্জাবি। ঠিক আছে, বলেন যে শাওনের কাছে অর্ডার দিবেন। শাওনের কাছে অর্ডার দিবেন, 750 টাকা করে পাঞ্জাবি, এনি টাইম পাঞ্জাবি পাইবা। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকা একটু মোবাইলটা ধরেন, এমনি ধরেন, কোন জায়গায় টিপ দিয়ে না তাইলে তো কাকার। ও কাকা, 500 টাকার নোট আপনার কি ভাঙতে আছে? নাই নাই হ্যাঁ নাই। তাহলে এখন এটা আমি কি করব? আমি তো সবাই 100 টাকা করে দিছি, সবাই এটা আমি আমাকে 500 টাকা দিয়ে দাও। 500 টাকা দিয়ে দিব। হ্যাঁ কি 500 টাকা দিয়ে দিব? দাও, আর এক পাক দিয়ে এক পাক দিয়ে আল্লাহ তোমাকে দিয়ে দিব। ঠিক আছে নেন তাহলে 500 টাকাই। যাক আল্লাহর কয় 750 টাকা এনি টাইম পাঞ্জাবি পাইবা। যাক ঠিক আছে কাকা, আমার ব্যবসা হইব তো নাকি? 100 ব্যবসা হইব। মোটামুটি আজকে বাজেট ছিল 1000 টাকা, তো 1200 টাকা মোটামুটি খরচ হয়ে গেছে। তো কাকা দোয়া করেন। হ্যাঁ তো পাঞ্জাবি নিবে না? পাঞ্জাবি আপনি পরেন কাকা, এটা এটা আপনার মানাইছে। যাক আল্লাহর রহমত করুক। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আমাদের আজকে মডেলিং শ্যুট মোটামুটি এখানেই মনে হয় ইস্তফা দেওয়া লাগবে। আমার বাজেট ছিল 1000, 1200 টাকা খরচ হয়ে গেছে। তো ব্যাগে কটা আছে? ব্যাগে মনে হয় আরও 3টা বা 4টা পাঞ্জাবি আছে। তো দেখি আমরা অন্যদিন ই করবো। ওকে তাহলে আমার আজকের হিসাবটা দিয়ে দিই। গতকালকে আমার কাছে ছিল হচ্ছে 63,200 টাকা, তো আজকে 1200 টাকা খরচ করলাম আমার এই যে মডেলদের পিছনে। তো হচ্ছে 63,200 মাইনাস 1200, তাহলে 62,000 টাকা আমার কাছে আছে এই 39তম দিন শেষে। এখন আমি চলে আসছি ঘড়ি ডেলিভারি করার জন্য প্লাবন ভাইয়ের কাছে। ভাই একটু পরিচয়টা দেন। তো ভাই আমার নাম প্লাবন, আমি পেপসিকোতে আছি। হঠাৎ করে ভাই আপনার পেজে দেখছিলাম ঘড়িটা, ভালো লাগছিল, অর্ডার করছিলাম। খুব ভালো লাগলো আপনার সাথে দেখা থ্যাংক ইউ ভাই, থ্যাঙ্কস ফর দ্য অর্ডার। আসলে প্লাবন ভাই যেই ঘড়ির কথা বলে দিয়েছিলেন আমি সেই ঘড়ি আনি নাই। তো যেহেতু বাজার রোড থেকে আমার বাসা খুব বেশি দূরে না, তো ভাইয়ের সাথে হচ্ছে আমার বাসার দিকেই যাইতেছি। প্লাবন ভাইকে হচ্ছে আমার বাসার গলিতেই নিয়ে আসছি, আমার বাসার নিচে। এখানে হচ্ছে যে মানে এই ঘড়িগুলো নিতে আমি ভুলে গেছিলাম, তো ভাই হচ্ছে এখান থেকে একটা ঘড়ি চুজ করলেন। ভাই ঘড়িটা একটু দেখা দেন। এটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ, আপনি হচ্ছে মানে আপনার একদম ইচ্ছা মতো ইউজ করতে পারেন। আর মোস্ট প্রবাবলি এটা মানে লক করা আছে, তো এটা আপনি যখন ইউজ করবেন আনলক করে টাইমটা দিয়ে দিবেন। এই যে এটা হচ্ছে ঘড়ি, তো কোন প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। না না অবশ্যই অবশ্যই, আপনি তোমার বাড়ির পাশে এখন একদম বাসায় এসে চেঞ্জ করে নিয়ে যাবেন। বাসায় এসে চেঞ্জ করে নেব। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর এটার দাম হচ্ছে ভাই হচ্ছে 550 টাকা আমাকে ডেলিভারি চার্জ সহ দিয়ে দিয়েছিলেন, তো সেটার দাম যেহেতু 1500 টাকা, ভাই হচ্ছে 1000 টাকা দিয়ে দিলেন। তো হচ্ছে যে আমার টাকা হচ্ছে যে একটু আগে হচ্ছে আমি যে কি বলে মডেলিং করালাম, সেইখানে মোস্ট প্রবাবলি 62,000 টাকা ছিল, এই যে আবার 63,000 হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি সব কিছু ভুলে যাই, তো ভুল করে ভাইয়ের অফিসে হচ্ছে আমার ব্যাগ রেখে আসছি, তো ভাইয়ের আবার কষ্ট করে যাওয়া লাগতেছে। আপনার ইফতারি দাওয়াত কোথায় ভাই? ইফতারির দাওয়াত না, ইফতারি আমি কিনবো এটা থানা রোড থেকে নিয়ে। আজকে হচ্ছে আমার ম্যারেজ। ও আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি? আজকে এই জন্য ভাবতেছিলাম যে ইফতারি কিনে বাসায় নিয়ে যাবো, নিয়ে যা ওয়াইফ সহ একসাথে, বাচ্চা আছে, বাচ্চারা সহ ও একসাথে। আচ্ছা আচ্ছা, ভাবিকে শুভকামনা। ভাবি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু ইউ, অ্যান্ড
টু ভাই বোথ অফ ইউ। তো আমি কিন্তু একদিন খিচুড়ি খাইতে আসবো ভাবি, দাওয়াত দিয়ে রাখলাম অ্যাডভান্স। এই যে প্লাবন ভাইয়ের অফিসে আবার চলে আসছি, এই যে আমার ব্যাগটা মূলত এখানে রেখে গেছিলাম, তো কেউ একজন যত্ন করে এই পাশে রেখে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, মানে প্লাবন ভাইয়ের অফিসের স্টাফদের ধন্যবাদ। প্লাবন ভাই থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কষ্ট দিলাম ভাই। কোনো কষ্ট নাই ভাই, কোনো কষ্ট নাই, ভালো থাকেন। আর আপনার জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। আর ভাবিকে হচ্ছে আমার দিয়েন ভাই, একটু বাম হাতে একটু দিলাম, এটা হচ্ছে ভাবির জন্য আমার গিফট। আমি একটু দেখাই দিই, এটা হচ্ছে আমি একদম প্যাকেট খুলে আনছি যাতে এটা ভাবি মানে বিক্রি করতে না পারে, ভাবি যাতে এটা পরে, ভাবি এটা পরবেন। এটা হচ্ছে বাম হাতে দিলাম ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভাবির পক্ষ থেকেও আমি আপনাকে থ্যাংক ইউ জানাইলাম। এটা হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারির জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, দোয়া করুন ভাই। আপনি কি মনে হয় 100 দিনে 1 লাখ টাকা হবে? বেশি হবে ইনশাআল্লাহ। বন্ধু আজকে আমাদের একটা ইভেন্ট গ্রুপের আছে, গ্রুপের মনে করো ওইটাই তোমার একটু ইনভাইট করলাম, তাই আমাদের একটু থ্যাংক ইউ সাপোর্ট করো। এই যে আলিফ আছে আমার ছোট বন্ধু, বন্ধু ভালো আছো? আলহামদুলিল্লাহ। দেখো তো আমার কেমন লাগতেছে, আলহামদুলিল্লাহ। নতুন পাঞ্জাবিটা পরলাম, ঠিক আছে না? এটা কি তোমার নাকি? নিজস্ব পরলাম আর কি, যেটা ভালো লাগবে এটাই পরি, এরকম। আর কারো ভালো লাগলে ওগুলো আবার বিক্রি করে দিই, ঠিক আছে না? আমরা অলরেডি ইফতারের লোকেশনে চলে আসছি। এই যে সাব্বির আছে, সাব্বির কি অবস্থা ভাই? ভালো। তোমার অফিসেরই না প্রোগ্রাম? কতজন? 25 জন। এই যে দেখেন, এই যে ভাইরা অলরেডি ছবি তুলতেছে। এই 25 জনের আমিও ভাইদের সাথে অ্যাড হইলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি হচ্ছে গ্রুপের অ্যাডমিন আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি বলেন ভাই, এই প্রোগ্রামটা কেন হইতেছে? প্রোগ্রাম হচ্ছে কি মানে আমাদের তো ভাই আপনাদের কাছ থেকে আমরা শিখতেছি আর কি, তার জন্য নিজেরাও ঘুরি। আমার একটা ইচ্ছা আছে যে আমি মানে কম টাকায় ঘোরাঘুরি, তারপর বিভিন্ন প্রোগ্রাম করা, তাই তো? জি জি জি। তো সেই উপলক্ষে হচ্ছে আজকে ইফতার পার্টি। আর আপনার নামটা কি ভাই? আমার নাম হচ্ছে নুর আলম সরকার, আর আমার গ্রুপের নাম হচ্ছে ওয়ার্ল্ড হরাইজন ট্রাভেল গ্রুপ। ও জোস জোস জোস, দারুন ভাই, থ্যাংক ইউ। সাব্বির তুমি আমার পছন্দ করো কেন বলো তো? আপনি খুব ভালো মনের মানুষ ভাই। এটা কেন বুঝো? শুরু থেকে আমি দেখতেছি, ছোট থেকে দেখতেছি না। এই যে আমাদের আজকের ইফতারের ডিশ কিন্তু আরেকটু অন্যরকম, আরেকটু ব্যতিক্রম। ভাই আরবিয়ানরা যা শুরু করছে ভাই, দেখো তুই বাংলাদেশে আরবিয়ান স্টাইলে বুঝছি। সোহাগ অনেক অনেক ধন্যবাদ আসলে, আর ভাইরও ধন্যবাদ। ভাইরা হচ্ছে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে, তো ভাইরা ঘোরাঘুরিও করেন, তাই না ভাই? জি জি অবশ্যই ভাই, আপনার কাছ থেকে শেখা। না না ভাই, কি বলেন কি বলেন। আচ্ছা, এই যে আমাদের আজকের যে আইটেমটা, মানে এটা হচ্ছে, এটার কি বলে? এটা হলো খেপসা। খেপসা? হ্যাঁ, সৌদি এটা বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলে বেশি। এইভাবে খাওয়া পসিবল হয় না। হ্যাঁ ঠিক, মানে এই খাবারটা আমার অনেকটা ওই যে তাবলিগের কথা মনে পড়ে গেল। 3 দিনের তাবলিগ বা গেলে তখন সবাই একসাথে দেখা গেল যে নিজে কম খায়, কিন্তু পাশে যে আছে তারে এইভাবে দিয়ে দেয়, ভাই নেন ভাই নেন ভাই নেন, এরকম করে দিয়ে দেয়। এটা একটা সুন্দর, এটা হচ্ছে যে একটা নিজেদের প্রতি একটা ভ্রাতৃত্ব বাড়ে বা একটা আন্তরিকতা বাড়ে। যে ভাইদের হচ্ছে ইফতার প্রোগ্রামে আসছিলাম, তো ভাইরা হচ্ছে আমার জন্য ফুল নিয়ে আসছে। ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। মানে ফুল আনার কারণটা কি ভাই? ভাই মানে আপনার মতো একজন মানুষকে আমরা শুভেচ্ছা না ভাই, আমি বলি, আমি খুবই সাধারণ একজন মানুষ, মানে আমি মানে এক্সট্রা অর্ডিনারি কিছুই না, একেবারে অর্ডিনারি একটা মানুষ। তো হচ্ছে যে মানে ভাইরা ভালোবেসে যেহেতু ফুল আনছে, প্লাস ওনাদের মানে ইফতারিতে ইনভাইট করছে, তা এর জন্য মানে আমি অনেক খুশি হয়েছি। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই, থ্যাঙ্কস ফর দ্য ইনভিটেশন ভাই। দোয়া করেন ভাই, আর আমাদের ভাই দোয়া করবেন, আমরা যাতে অনেক দূর আগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ওয়েল রিজন ট্রাভেল যায় অনেক আগে যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। এটা কি যে কোনো বিষয়ে আস্তে 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 আস্তে, মানে আপনি যখন শুরু করবেন, আপনি মানে সামনের দিকে মুভ ফরওয়ার্ড করলে আপনি আগায় যাবেনই। অল্প যান আর বেশি যান, কিন্তু আগাবেন, ঠিক আছে? হয়তো বা হুচট খেয়ে পড়ে যেতে পারেন, আবার যখন মুভ করবেন আগাবেন, এটাই স্বাভাবিক। তো হচ্ছে ভাই থ্যাংক না, খুব সুন্দর, মানে ফুলটা আমার অনেক পছন্দ হয়েছে। আর ভাই আপনাদের কি মনে হয় যে আমি 100 দিন 1 লাখ টাকা করতে পারবো? আজকে 39তম দিন। তোমার কি মনে হয় যে হবে? আমার মনে হয় 1 কোটি হবে। এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমি বলি মোস্ট প্রবাবলি আমি মানে হয়তো ঈদের পর আমরা হচ্ছে যে মানে বিজনেসে চলে যাবো, একদম বিজনেস ফর্ম করবো। তো 1 কোটি বেশি বলে বলছি, মানে হয়তো বা মানে আমার বিজনেসের ভ্যালুয়েশন ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হয়তো 100 দিনে যদি নাও হয়, হয়তো 1000 দিনে হয়তো ভ্যালুয়েশনটা হইতে পারে। তো ওইভাবে চিন্তা করতেছি, মানে অলওয়েজ আই ট্রাই টু ড্রিম বিগ। আসলে ড্রিম যখন বড় করব তখনই হচ্ছে যে কিছু না কিছু অ্যাচিভ করতে পারবো। তো আমার মেইন উদ্দেশ্য ছিল মূলত মানুষজনকে ইন্সপায়ার করা কাজের প্রতি। তো মানুষজন আমাকে মানে এত ভালোবাসা দিচ্ছে বা এত সাপোর্ট করছে, তো আমি নিজে ইন্সপায়ার হয়ে গেছি ভাই। মানুষের ভালোবাসায় আমি নিজে হচ্ছে অনেক অবাক হয়ে গেছি।